আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। অনেকদিন পর আপনাকে পাইলাম বাবা। বলেন বলেন, জাকাল্লাহ খায়ের, বলেন, সমস্যা নেই। আহ, ঘুমানোর জন্য খারাপ সময় কোনটি? আসর থেকে মাগরিব নাকি মাগরিব থেকে এশা? ঘুমের ক্ষেত্রে কোনটি সময় সবচেয়ে উত্তম? আপনি নিয়মিত থাকলে মনে হয়, আমি কয়েক সপ্তাহ আগে, হয়তো 2-4-5 সপ্তাহ হয়নি, আমি ঘুম সম্পর্কে বিস্তারিত মোটামুটি বলেছি। সময়গুলির ক্ষেত্রে সবচাইতে উত্তম ঘুম সেটা হচ্ছে এশা পর থেকে শুরু করে সহুরের আগ পর্যন্ত। শেষ রাতে জেগে যান, ওই সময় ইবাদতবন্দি করে। আর তারপরে জোহর থেকে আসর, এই সময়টা কাইলুলার সময় সাহাবাই কালাম করতেন। জি, দুপুরবেলা যে কাইলুলা করতেন। মা কন্যা নাকিল ওয়ালা নাতাকাদ্দা ইল্লা বাদাল জুমা, জুমার দিনে আমরা জুমা পড়ার পরে দুপুরের খাবার খেতাম। আর কাইলুলা মানে দুপুরের ঘুম দিতাম। দুপুরে ঘুমায়, দুপুরে একটু যদি 1 ঘন্টা আধা ঘন্টাও ঘুমিয়ে নেন তো শরীরটা একটু আরাম পেয়ে যাবে। বাকি সারাদিন তখন লং টাইম ধরে যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টাও কাজ করতে হয় তো কাজ করা সহজ। এই দুটো হচ্ছে উত্তম ঘুম এবং সুন্নতি ঘুম, ভালো ঘুম, মুস্তাহাব ঘুম। এছাড়া প্রয়োজনে আসর পর জায়েজ আছে। ডিউটি করে কেউ 3টার সময় আসে, আসর পর না ঘুমালে আর মাগরিব এশা ওই সময়গুলিতে ঘুম আসবে, ঝিমাবে, অসুবিধা হবে, ইবাদতবন্দিতে মনোযোগী হবে না, আসর পর ঘুমাতে পারে। যেমন আরব দেশে দীর্ঘ সময় ধরে আছি, এখানে যারা ওই সকাল 7টা থেকে নিয়ে 2-2-2:30 পর্যন্ত ডিউটি করে আসে, তারা খেয়ে দিয়ে আসর আসর সালাদটা পড়ে ঘুমায় কিছুক্ষণ, জায়েজ আছে। মাগরিবে উঠে যেতে হবে, ব্যাস। সালাতের সময় ঘুম হারাম। হারাম ঘুম একমাত্র ফরজ ইবাদত বন্দেগীর সময়। সালাতের সময় কেউ ঘুমাচ্ছে, হারাম। তাহলে আসর পরে জায়েজ। সকালবেলা ঘুম পছন্দনীয় না, খুব ভালো না, কারণ সকালবেলা আল্লাহ রুজি বন্টন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে মধ্যে, বুরে কালে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। সকালবেলায় কাজকর্ম পাওয়া যায়, সকালবেলায় তাড়াতাড়ি করে অনেক কাজ করে না, যে অল্প সময়ে সময় বরকত হয়। সকাল যদি 8টা-9টা পর্যন্ত না যান কাজে, আর গ্রীষ্মকাল, যেহেতু আমরা আরব দেশে থাকি, গ্রীষ্মকাল 9টার পরে এমনি অলসতা চলে আসে, আর যাবো না আজকে, কালকে করবো, আজকের কাজটা কালকের ওপর চাপিয়ে দিল। এইভাবে কত যে আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়, আজ যাচ্ছি কাল যাচ্ছি, আজ যাচ্ছি কাল যাচ্ছি, সকালবেলা ঘুমিয়ে যাচ্ছে, হচ্ছে না। কিন্তু ফজর পর কাজ শুরু করে দেন, সকাল সকাল করে চলে আসে। এই জন্য সকালবেলার ঘুম প্রয়োজনে জায়েজ, কিন্তু এমনিতে অপছন্দনীয়। এবং সেই সময় বরকত, আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন, বরকত হয়। সেই সময় ইবাদতবন্দি করেন, জিকির আজকার করেন, না হয় কাজকর্মে লেগে যান, জি, তবে জায়েজ প্রয়োজন। মাগরিব এশার মাঝখানে ঘুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা আল-ইশা, হাদিসে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে ঘুমানো কি মাকরুহ মনে করতেন, অপছন্দ করতেন। আর এশা পরে গল্প গুজব করা, দিনের আলোচনা নয়, গল্প গুজব করা, দুনিয়ার গল্প গুজব করা অপছন্দ করতেন। কারণ এশা পরে গল্প গুজব করতে গিয়ে অনেকে ফজর উঠতে পারে না, তাহাজ্জুদ পড়তেই পারে না। আর আজকাল গল্প গুজব না করে মানুষ ওই ইন্টারনেটে পড়ে থাকে, যার ফলে দেখেন যে শরীর স্বাস্থ্যেরও ক্ষতি। আর ইবাদত বন্দেগী তো কোন রকমের এরকম যত্নবান হইতে পারে না, না তাহাজ্জুদ, এমনকি ফজর পড়ে না। আল্লাহ হিদায়াত করে দিতে, আল্লাহ আমাদেরকে বাঁচান। তো মাগরিব এশার মাঝখানে অপছন্দনীয় ঘুম। তবে কেউ জাগিয়ে দেওয়ার যদি থাকে, যে আপনাকে এশার সময়, অল্প সময় তো এই জন্য, আর তারপর সারাদিনের ক্লান্তির পরে ঘুম চলে আসলে এশার জন্য জায়গাটা কঠিন, একাই জাগা মুশকিল খুব। তো স্ত্রী প্রস্তুতি আছে, ছেলে মেয়েদেরকে বলে রেখেছেন যে আমি একটু ঘুম দিচ্ছি, কিন্তু আজানের সাথে সাথে উঠিয়ে দিবে, বা আজানের আগে আমাকে উঠিয়ে দিবে। আর উঠিয়ে দেওয়া হইলো, নিশ্চিত যে আপনি এশার সালাত জামাতে পড়তে পারবেন বা সময় মতো পড়তে পারবেন, তাহলে প্রয়োজনে মাগরিব পর ঘুম জায়েজ, মাল কারাহা, অপছন্দনীয়তার সাথে, হারাম নয়, জায়েজ। জি, আশা করি আর এরপরে প্রশ্ন থাকবে না। জি।